আজকে আমাদের আজান বন্ধ করে টিভির দিকে যা। আমাদের ইবাদত কমজোর নয়, আমরা সময়সূচি দেখে নামাজ পড়ব, অসুবিধা হবে না। তবে অসুবিধা হবে তোদের। আমাদের মসজিদের ফজরের আজান শুনে কত হিন্দু ভাই ঘুম থেকে উঠে কাজে যায়। হ্যাঁ, কি হয় না? কত আমার হিন্দু ভাইয়েরা আমাদের আজান শুনে কাজে যায়। সত্যিকারের যারা মানুষ এরা বলছে খুব ভুল হচ্ছে কাজটা। আর যারা একেবারে আপনার মদখোর, তাড়ালখোর, গেঁজাখোর, এরা হই 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 করতেছে। কর, তোদের বেশি দিন নি, তোদের পাক না গজিয়েছে। দেখেন না এখন এই লাইট জ্বালি সব কি পোকা বলে ওরে, ওর নামও বলা যাবে না। হ্যাঁ, ওইটাই ভালো ভাষা, পাখনা। আল্লাহু আকবার। আমার সোনা মানিক, সবর করেন, আল্লাহকে ডাকেন, বিচার আল্লাহর কাছে ছেড়ে দেন, সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। আমরা আমাদের হিন্দু ভাইদের সঙ্গে ঝামেলা করব না। আমরা যেভাবে ছিলাম গলায় গলায় মিলে, এইভাবে মিলেই থাকবো। বলুন না আলহামদুলিল্লাহ। একদম বাদ দেন। আমার ভাইয়েরা, সোনামানি ফিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানকে জিবরিল এসে বললেন, ও আম্মা জান, চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি আসেন। জঙ্গলে নিয়ে গেল, গুহার ভেতরে নিয়ে গিয়েছে আল্লাহ পাকের খলিলকে ধরার জন্য। আল্লাহ জান্নাত থেকে হুরি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায় হলো? জঙ্গলের ভিতরে গুহায় নমরুদের লুকিয়ে। আল্লাহু আকবার। বাচ্চা দুনিয়ায় এসছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছেন, আমার এক ফোঁটা নাপাকি বার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের বাচ্চা হওয়ার পরে যে রক্তক্ষরণ হয়, এটাকে নেফাস বলা হয়। হ্যাঁ, এটা নাপাকি। ইব্রাহিম আলাইহিস সালামের মার নাপাকি বার হয়নি। এখন বলেন, সন্তানের ওপরে মায়ের মায়া বেশি না কম? এত সুন্দর ছেলে আল্লাহ যাকে নবী করে পাঠাচ্ছে দুনিয়ায়, কোন নবী দেখতে খারাপ ছিল না। সুবহানাল্লাহ বলেন। চাঁদের থেকেও সুন্দর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। মা ওকে গুহায় রেখে দিয়ে চলে আসবে কি করে? মায়া হয় না? চিন্তা করছে আল্লাহর হুকুম, ইব্রাহিম খলিলকে রেখে তো চলে আসতে হবে। আল্লাহ বলছে, ইব্রাহিমের মা চলে যা, তোর বাচ্চাকে তো আমি আল্লাহ ফেলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব দুর্নীতি আমি এই বাচ্চাকে দিয়ে বন্ধ করাবো। সুবহানাল্লাহ বলে। আমি এই জন্য অনেক জলসায় একটা কথা বলেও ফেলেছি, আমাদের চাঁদ উদয় হয়ে গেছে ভাই। হযরত ওমরের উত্তর সুরি যদি তৈরি হয়, ভাঙড় থেকেই তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা মাথায় রাখেন একদম। আল্লাহ করা। আরে ওকে আমরা কি ভালোবাসি, আমার হিন্দু ভাইরা আমাদের থেকে ওকে ডবল ভালোবাসে, আরো বেশি ভালোবাসে। সেটার এত সুন্দর কথার মাপ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, দোয়া করি আল্লাহ আমার ভাইকে যেন হযরত ওমরের উত্তর সুরি করে দেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ বলছে আমি তো ওকে দিয়ে জিন্দা করাবো। অনেক মার খেতে হবে, অনেক ঘাত প্রতিঘাত আসবে। হ্যাঁ, যেমন নবীদের ওপরে এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করছে, বাচ্চাকে রেখে চলে যাব। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, ও সালাম, ইব্রাহিমের মাকে জানিয়ে দাও হযরত ইব্রাহিমের 3টে আঙুল যেন মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। আমি আল্লাহ রহমানুর রহিম ইব্রাহিমের একটা আঙুল দিয়ে মায়ের মতো দুধ বার করে দেব। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের আর একটা আঙুল দিয়ে আমি আল্লাহ মধু জাহির করে দেব। আর একটা আঙুল দিয়ে স্বচ্ছ পানি বার করে দেব। জোরে বলুন সুবহান।
দায়িত্ব তো আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেক বাচ্চা দেখবেন ঘুমের ঘরে মুখে আঙুল দিয়ে আঙুল চষে না, টুকটুক করে আঙুল চষে, দেখবেন এই বাচ্চাগুলো ঠান্ডা হয়। এই আঙুল চষা বাচ্চাগুলো শান্ত বাচ্চা হয়। তো ইব্রাহিম খলিলুল্লাহ কোহার ভিতরে আল্লাহর হুকুম 3টে আঙুল মুখের মধ্যে দিয়ে দেন, একটায় দুধ, একটা মধু, আর একটা পানি আল্লাহ জাহির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছে, এ ইব্রাহিমের মা, বাড়ি চলে যাও, যাও। সে বাচ্চাকে রেখে কি যাওয়া যায়? আল্লাহ বলছে, ওকে আমি আল্লাহ দেখবো। জঙ্গলের ভিতরে হিংস্র বাঘ আছে না, বাঘ মানুষের গন্ধ পেয়ে ও আমার বেজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে এলেন। সাদের মতো বাচ্চা বাঘ আক্রমণ করবে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, এ বাঘ খবরদার, আমার ইব্রাহিমের যেন একটা লোমেও আঘাত না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এই বাচ্চা দুনিয়া এসছে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে মাছি বসছে। মাছি কি কি কি? আরে জোরে বল না। মাছি বসছে। আল্লাহ বলছে, এই বাঘ, তোর ল্যাজ দিয়ে আমার খলিলুল্লাহর গায়ের মাছিগুলো তাড়া না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার খলিলের গায়ের মাছিগুলো তুই তাড়া। তাফসীর কারকেরা লিখেছে, একটা নয়, 4টে বাঘ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে পাহারা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে। এই ঘটনা সব খুঁটিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার, তো আমি বাদ দিয়ে দিয়ে ঠিক মেন জায়গাটায় নিয়ে গিয়ে ছেড়ে দেবো। অসুবিধা হবে? হ্যাঁ, তোর মারবো একদম। আল্লাহু আকবার, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম সালাম আস্তে আস্তে বড় হয়েছে। আরে সে তো নবী হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম এবার নিজের রবকে খুঁজছে যে আমার সৃষ্টিকর্তা কে আমাকে বানালো। হ্যাঁ, সকালবেলা পূর্ব আকাশে সূর্য ওঠে, তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে এটাই মনে হয় আমার খোদা হবে, কিন্তু না, ওই সূর্য তো আবার সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়। বলছে না, আমার খোদা তো ডুবে যাবে না। যদি বলুন সুবহানাল্লাহ। আরে আকাশের তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করে এগুলোই মনে হয় আমার খোদা হবে, কিন্তু না, কিছুক্ষণ পরে আবার চাঁদ উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ দেখে বলছে এটাই মনে হয় খোদা হবে। আস্তে আস্তে আবার চাঁদটাও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রবের তালাশ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কে বানালো? কে আমাকে এত হেফাজতে রেখেছে? আমার ওই জনেরা, সোনা মানিকেরা, ও জানেরা, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়েছে। বাবা বাড়িতে আল্লাহর হুকুমে চলে এলেন। ওই সময় মেলার একটা ব্যবস্থা ছিল। মেলা, এই সময় মেলা হয় তো, আমাদের ভাঙনের মেলা হয় না? হ্যাঁ, যাও তো, সব বউ বাচ্চা নিয়ে যাবে, হজের স্বভাব। আল্লাহ, এবারে তা আপনারা ভালো কাজ করেন, ভাঙর পীরের নামে জলসাও হয়, আজকের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির নামে, আবার ভাঙর পীরের নামে বড় মেলাও হয়। এবারে তো আপনাদের এই কলেজ মাঠের জলসায় আমার দাওয়াত ছিল, কিন্তু আল্লাহ পাকের শুকর এত পানি খোদা দিয়েছে কি, আমি অল্প একটু বেড়ে 1-1.5 ঘন্টা মতো বক্তব্য রেখেছিলাম, রেখে তারপরে আপনার সানা ভাই নাকি উঠে দোয়া করতেন। আল্লাহু আকবার। তো সে যুগেও এরকম মেলার ব্যবস্থা ছিল। ইব্রাহিম নবীর বাপ তো 1 নম্বর মূর্তি পূজা। হ্যাঁ, নাম কি বললাম? আজর, অরিজিনাল নাম তারেক। এসে বলছে, ইব্রাহিম ও কাজের মেলায় যাবে? চলো, সবাই যাচ্ছে, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম,
আমি অসুস্থ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো সুস্থ ছিলেন। তাফসীর কারকেরা লিখেছে শরীর অসুস্থ দুই প্রকার, মানসিক আর শারীরিক আর মানসিক। তিনি তো নবী, তিনি মানসিক দিকে অসুস্থ ছিলেন, সুস্থ ছিলেন না। এই জন্য কোনো নবী দুনিয়ায় মিথ্যা কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মেলায় চলে গিয়েছে বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা সারকে বহুবার বলেছিলেন একে কেন সিজদা করো? বলো আমাদের খোদা। বলে খোদার খেতে দাও, খোদা তো খায় না। খোদার গায়ে মাছি বসে, খোদা তাড়াতে পারে না। খোদার ভিতরে ইঁদুর ঢুকে যায়, খোদা ইঁদুরও তাড়াতে পারে না। ও খোদা না হোদা, এ তো বোঝাও যাচ্ছে না। সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়ুল নিয়ে, কুড়ুল হাতে করে লে যত ছোটোখাটো খোদা ছিল সব খোদার মেরে ফেলে আর বড় খোদার গলায় ওই কুড়ুলটা ঝুলিয়ে দিয়েছে। ওরা মেলা থেকে ফিরে এসে দেখছে কি সর্বনাশ, আমাদের খোদার একটারও তো মাথা নেই, সব শেষ করে ফেলেছে। আর বড় খোদার গলায় কুড়ুল। এক কাজ কে করলো, কে করলো, খোঁজ খোঁজ হই হই বললো দেখ ইব্রাহিম বাড়ি ছিল, ইব্রাহিমের কাজ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইব্রাহিম বলছে চলো বললে চলো। তো তোমরা আমার ধরছো কেন? যার গলায় কুড়ুল তার জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তোমাদের যে বড় খোদা তার জিজ্ঞেস কর। দেখো বলে ও আমাদের খোদা কিছু বলতে পারে? ইব্রাহিম খলিল বলতে যখন বলতে পারে না তখন ওকে আল্লাহ বলে লাভ আছে? সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহর খলিলের সঙ্গে বাদরুবাদ শুরু হয়ে গেল। ও আমার বেঈমানেরা, নমরুদ খোদা দাবি করেছিল। আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ নমরুদ বেঈমান, তুই যে খোদা দাবি করিস, আমার খোদা জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করে, এই ক্ষমতা তোর কি আছে? নমরুদ শয়তান বলল আমারও আছে। কি করে দেখা, তাই তোমাকে খোদা বলে মানব। আরে নমরুদের সাবারায় যে জেলখানা ছিল, একটা লোকের যাবজ্জীবন জেল, আর একটা লোকের ফাঁসির অর্ডার হয়ে গেছে। ও শয়তান কি করেছে, এই দুটো লোককে ধরে এনেছে। বলে ইব্রাহিম এই দেখো, আমি একজনের কাল ফাঁসি দেবো, তাহলে মৃত্যু আমার হাতে, ওরে মেরে ফেলবো। আর এরে আমি মারবো না, আমি ওকে ছেড়িয়ে দিলাম, ও সারা জীবন থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ কি একটা কথা হলো, তুমি জেলখানা থেকে লোক ধরে এনে বল, আরে তো ফাঁসির অর্ডার হয়ে গেছে, ও তো কাল মরেই যাবে। ইব্রাহিম নবী বলল তোমাকে আমি খোদা বলবো না। আরে তুমিও যাও, আমিও তাই, আমি তোমাকে খোদা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আর একটা পরীক্ষা করি। আচ্ছা আমার আল্লাহ যে পূর্ব আকাশ দিয়ে সূর্য ওঠায়, তুমি একবার উঠিয়ে দেখাও দিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে নমরুদ শয়তানের মাথায় তো এটা নেই। নমরুদ যদি ইব্রাহিম খলিলকে ঘুরিয়ে প্রশ্ন করত যে তোমার খোদা পারে, যদি এই প্রশ্নটা যদি করত, তাহলে আমার খোদার কি ক্ষমতা আছে না নেই? পারতো না, পারতো না। ইব্রাহিমের মাথায় ওটা আর নেই, ওটা বলতেই পারতো না। আমার ভাইয়েরা সোনার ইকরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন হয়ে গেল বাবা। আল্লাহ খলিলের দুশমন হয়ে গিয়েছে, নিজের বাপ আজর দুশমন হয়ে গেল। আল্লাহ পাকের খলিল আল্লাহ দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম বেশি 30টা পরীক্ষা ইব্রাহিম খলিলকে দিতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন তেমন পরীক্ষা নয়। কি
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে নমরুদ। আমি মেন জায়গাগুলো টাচ করছি। আগুনে ফেলে দেবে, দুনিয়ার সব কাঠ এনে হাজির করে বিরাট আগুন জ্বালিয়েছে। তফসির কারকেরা লিখেছে ওই আগুনের শিখা ওপরে 2 মাইল পর্যন্ত ওপরে উঠেছে, এমন আগুন জ্বালিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেবে। ওই আগুনের মাঝখানে কিভাবে ফেলবে, কি করে ফেলবে? টেনশন। ইবলিশ শয়তান মানুষের সুরাত ধরে এসে বলছে চড়ক তৈরি কর না, চড়ক। এদিকে চড়কের মেলা হয় তো, কিছু বলে না। আমিও একবার গেছি, সে অনেক ছোটবেলায়, তখন তো বুঝতুম না, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, একদম চড়কে যাওয়া যাবে না, কঠিন গোনা হবে। দেখেন এখান থেকে বেশ কয়েকটা জিনিস আমরা পেয়ে যাবো আজকে, যেগুলো আমাদের জানা ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেবে। ইবলিস এসে যুক্তি দিয়ে গেল, চড়কের মাথায় বেঁধে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেল। বলল ঠিক আছে। ওরা চড়ক তৈরি করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধেছে। তফসির কারকেরা লিখেছে জিবরিল আমিন এসে ওই চড়কের গোড়া ধরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চড়ক ঘোরাচ্ছে আর ঘোরে না। ইবলিস শয়তান এসে বলল ইব্রাহিমকে এইভাবে আগুনে ফেলা যাবে না, ফেলতে পারবে না। এই আগুনের পাশে 40টা যুবতী আর 40টা যুবক এনে অলঙ্গ ল্যাংট করে জিনা করাতে হবে। নাউজুবিল্লাহ বলে। এই যেখানে জেনা হবে সেখানে ফেরেশতা থাকবে, যে জিবরাইল যে ধরে আছে ওই জিবরাইল আর থাকবে? এখন কিছু বলে না, বলবি তো আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। আসলে পরিবেশ দেখে আমার ঠিক মুটো উঠতে না। এখন যাই হোক, আস্তে আস্তে বলি, না বললে আবার মাল দেবে না তো, এদিকেও আর চিন্তা করতে হয়। আল্লাহু আকবার। কি এই দেখেন, আপনারা কেউ বলেন, আমি খুব আপন ভাবি সত্যি। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, এমন দিন নেই আমি ভাঙড়ের কথা গাড়িতে বসে বলি। কালকে রাত্রিরেই জলসা করে ফিরে যাচ্ছি, আপনার সম্ভবত বলঘাটা ব্রিজ পার হচ্ছে, আমার ভালো মনে আছে। ও আমার ড্রাইভার হাফেজ সাহেব জিজ্ঞেস করছে, হুজুর আপনার ভাঙড়ের জন্য খুব চিন্তা হয় বলেন? আল্লাহ খোদার কসম, আমি ভাঙড়বাসীর জন্য কাঁদি। আমার সাক্ষী আমার আল্লাহ, আমি যে কত দোয়া করেছি। হয়তো আমি পাপী, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করবে না, কিন্তু ভাঙড়ের মানুষের ঋণ আমি মনে করি আমি শোধ করতে পারবো না। আমার যা কিছু আল্লাহ দিয়েছে এর মধ্যে 80% আমার ভাঙড়ের, এটা আমি স্বীকার করি। আর এর জন্য আমি দোয়াও করি, আল্লাহ এদের হেফাজত করুন, আল্লাহ মাফ করেন। এই জন্য ভাই কিছু মনে নেবেন না, হয়তো ফ্রি মাইন্ডে দুটো কথা হয়তো বলে ফেলি, আল্লাহ মাফ করুন। ওহ, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবে। ইবলিস শয়তান বলল, ইব্রাহিমের জামা কাপড় খোল, ইব্রাহিমকে ন্যাংটো করে ফেলতে হবে। আমি খুব তাড়াতাড়ি বলছি আর কি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় খুলে ফেলা হচ্ছে। বাবা আল্লাহ বাগ আওয়াজ দিলেন, ও জিবরাইল সালাম, আমার খলিলকে অলঙ্গ ল্যাংটো করে ফেলবে না, আমি আল্লাহ চাই না রে। ও জিবরাইল, জান্নাতি বাজার থেকে জান্নাতি জামা নিয়েছে, ওরা একদিক দিয়ে আমার খলিলুল্লাহ জামা খুলবে, আর অপর দিক দিয়ে আমার খলিলের গায়ে জান্নাতি জামা পরিয়ে দেবে। আল্লাহ আল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই জামাটা খেয়াল রাখবেন, এই জামা যাবে ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত। সুবহানাল্লাহ বলে।
খুব আর ইন্টারেস্ট হবে একদম। আমি শুধু মেন পয়েন্টগুলো টাচ করে বলিস না। তো ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জিবরাইল জান্নাতি জামা পরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, জান্নাতি কাপড়ে দুনিয়ার আগুন লাগবে তো নাকি? আল্লাহ ইব্রাহিম খলিলকে চড়কে ঘুরিয়ে আগুনের মাঝখানে ফেলে দিয়েছে। আল্লাহ আওয়াজ দিলেন, ও সালাম নূর করুন, তাড়াতাড়ি করে জান্নাতি খাট নিয়ে গিয়ে আমার ইব্রাহিমের আগুনের ভিতরে পেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ভাষা দেখেন কত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হচ্ছে, আল্লাহ বলছে বারদাও ওয়া সালামান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন আগুন ঠান্ডা হয়ে যা, তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললে হয়তো ইব্রাহিম নবী এমন ঠান্ডা হয়ে যেতেন, হয়তো জমে যেতেন। আল্লাহ বললেন বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমের যেন সর্দিও না হয়, কাশিও না হয়, জ্বরও না হয়। আমার ইব্রাহিমের যেন লেপ কেতা বালিশ না লাগে। বলুন না সুবহানাল্লাহ। বারদাও ওয়া সালামান, আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। জান্নাতি খাট। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ইবাদতে মশগুল হলেন। আবার আগুন থেকে বার হয়ে এসছে, এদের মাথায় হাত। সুবহানাল্লাহ বলেন, কি সর্বনাশ। আরে আগুন কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। ইব্রাহিম সালাম বার হয়ে এলেন। নবী ইব্রাহিম খলিলের ওপরে আরো অত্যাচার বেড়ে গেল না গেল না? ওই সময় নমরুদের একটা মেয়ে ছিল। এই নমরুদ, যারা ইন্টারনেটে আমার ওয়াজ শোনেন, এই ওয়াজ আসে অনেকদিন আগে, দেখবেন খুঁজলে পেয়ে যাবে। আমি অত বিস্তারিত যাব না। তো নমরুদের মেয়েটাও ঈমান নিয়ে এসেছিল। আল্লাহু আকবার। আরে অত বড় নমরুদ শয়তানকে আল্লাহ মারার জন্য একটা ভালো জন্তু আল্লাহ ব্যবহার করেনি। ঘোড়া একটা মশা আল্লাহর কাছে যথেষ্ট ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।